আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি জোস সোর্স কোড। সোর্স কোডটা হচ্ছে ওয়েব ভিউ। আপনারা যারা ওয়েব টু অ্যাপে কনভার্ট করার জন্য সোর্স কোড খুঁজছেন বা ওয়েব টু অ্যাপের যে কনভার্ট করছেন, তো সেইগুলো সোর্স কোডে আসলে অনেকগুলো প্রবলেম থাকে। যেমন ওয়েব সোর্স কোডের মধ্যে বা ওয়েব ভিউয়ের মধ্যে যদি নাম্বার বা ইমেল থাকে, ক্লিক করলে ওয়েব ভিউয়ের মধ্যে ইরর চলে আসে, ফেসবুক লগ ইন হয় না, গুগলের অনেক অনেক সমস্যা, ঠিক আছে, গুগলের অথেন্টিকেশন হয় না। তো সবগুলোর একটা সলিউশন বলতে পারেন এইটা। তো এখান থেকে প্রথম থেকে আমি শুরু করি। যেমন এখান থেকে আমি যদি এখানে করে দেই, ঠিক আছে, এখান থেকে যদি করে দেই, দেখতে পারবেন ওয়াইফাইটা যদি অফ করে দেই, তাহলে অ্যাপের মধ্যে যদি আমি এখানে ওপেন করি অ্যাপটা, তাহলে দেখতে পারবেন অ্যাপটা কিন্তু আমাদের হবে না। আমি কিন্তু এখানে কোনো কিছুই চেঞ্জ করিনি। এখানে অ্যাপের সুন্দর একটা অ্যানিমেশন আসবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ইন্টারনেট কানেকশনটা নেই সেটা বলছে। তো নিচে এখানে ট্রাই এগিন একটা অপশন আছে। আমি যদি ট্রাই এগিন অপশনটিতে ক্লিক করে দেই, তাহলে আমাকে ওয়াইফাই সেকশনে নিয়ে আসছে এবং আমাকে বলছে যে ওয়াইফাইটা অন করুন। ওয়াইফাইটা অন করার পরে আপনি করতে পারবেন। তো আমি ওয়াইফাইটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা কিন্তু উপরে অন হয়ে গেছে এবং আমাদের ওয়েব ভিউটা কিন্তু অলরেডি লোড নেওয়া শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়েব ভিউটা কিন্তু লোড নিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা চলে আসলো, ঠিক আছে, একটা চলে আসলো। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে এবং এখান থেকে আমি যদি এই 3 লাইন অপশনটিতে ক্লিক করে দিই, দেখতে পারবেন সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু চলে আসলো এবং নেভিগেশন ড্রাওয়ার কিন্তু ওপেন হচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জোসভাবে হচ্ছে, ঠিক আছে। এখন একই সাথে আপনি যদি এখানে যে কোনো এক সেকশনে ক্লিক করেন, দেখতে পারবেন এটা কিন্তু খুব জোরে, মানে খুব ফাস্ট এটা কাজ করবে। দেখেন, ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেল, ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে, দেখতেই পাচ্ছেন। তো একই সাথে এখানে আপনি আরও কিছু করতে পারবেন। তো আমি অ্যাপ থেকে বের হয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ থেকে বের হওয়ার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যাপটি আমি যদি ওপেন করি, ওপেন করার পর এখানে আপনি যদি ব্যাক পেজ করেন, তাহলে সুন্দর একটা এক্সিট অ্যালার্ট ডায়লগ চলে আসবে যে আপনি কি অ্যাপ থেকে বের হতে চান কি না, ঠিক আছে। তো অ্যাপ থেকে আপনি বের হতে চান কি না সেটার জন্য এখানে অ্যালার্ট ডায়লগ চলে আসবে। তো এখানে কিন্তু এই ওয়েব ভিউতে কিন্তু একদম বলা যেতে পারে প্রপার একটা সলিউশন, ঠিক আছে। আপনারা যারা ফাইবারে কাজ করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যখন লোগো চেঞ্জ করবেন, এখানে অটোমেটিক্যালি লোগোটা চলে আসবে। তো ইয়েস করলে বের হয়ে যাবেন, আমি বের হচ্ছি না। তো আপনারা যারা ফাইবারে কাজ করেন, এই ওয়েব টু অ্যাপের কনভার্ট করেন, তারা কিন্তু এই সোর্স কোডটা দিয়ে ইজিলি কিন্তু কাজ করতে পারবেন। এখানে কিন্তু ওয়ান সিগন্যালের পুশ নোটিফিকেশনের জন্য ওয়ান সিগন্যালও ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে আপনি যদি উপর থেকে একটু করেন, প্রেস করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানে রিফ্রেশ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমাদের এটা রিফ্রেশ হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে রিফ্রেশ হয়ে গেল এবং এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে। এখন এই সময় যদি আপনার ইন্টারনেট কানেকশনটা অফ হয়ে যায়, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু নো ইন্টারনেটের যে এটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু খুবই জোস করে তৈরি করা হয়েছে এবং এখান থেকে আপনি যদি অন করে দেন, এটা সাথে সাথে দেখতে পারবেন এখানে অন হয়ে যাবে কি, এখানে ওয়েব ভিউটা লোড নিয়ে আমাদের একদম সিস্টেম মতো চলে আসবে। এবং এখান থেকে আপনি ফেসবুক, টুইটার, এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে আপনার শেয়ার অপশন পাবেন, এখানে আপনার পলিসিটা পাবেন। আর এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন সেইটা চলুন আপনাকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমেই যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ওয়েব ভিউয়ের বা অ্যাপ্লিকেশনের নাম যেটা এখানে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়েব ইউআরএল। এখানে কি করবেন, আপনার ওয়েব ভিউয়ের যে ইউআরএলটা আছে, ঠিক আছে, ওয়েব ভিউয়ের যে ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড এখানে আপনি একটা অ্যাপের স্লোগান দিয়ে দিতে পারেন। স্লোগানটা আসলে কোথায় থাকবে আপনাকে বলে দিই। এখানে এটা করার পরে এই দেখেন এখানে বেস্ট ওয়েব ভিউ অ্যাপ, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন বেস্ট ওয়েব ভিউ অ্যাপ আছে। তো এই জায়গাতে আপনার এখানে চেঞ্জ করে দিলে ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সিগন্যাল। তো ওয়ান সিগন্যালের জন্য পুশ নোটিফিকেশন এখানে অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে আপনি ফায়ারবেজের জেসনটা চেঞ্জ করে দিবেন এবং ওয়ান সিগন্যালের জন্য যেভাবে করতে হয় সেইভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের ইউআরএল দিয়ে দিবেন, এখানে টুইটারের ইউআরএল দিয়ে দিবেন, এখানে প্রাইভেসি পলিসির ইউআরএল দিয়ে দিবেন। তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। অ্যাপের মধ্যে আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট স্ট্রিংয়ের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি স্ট্রিংয়ের মধ্যে আসবেন, স্ট্রিংয়ের মধ্যে এসে সব কিছু ইজিলি চেঞ্জ করে দিতে পারবেন। একই সাথে ইন্টারনেট ডায়লগের সময় এখানে যে লেখাগুলো থাকে বা যে টেক্সটগুলো থাকে সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা খুবই ইজিভাবে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন নো চেঞ্জ লেখা আছে। তো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু ইজিলি করতে পারেন। আর পুশ নোটিফিকেশনের জন্য ওয়ান সিগন্যাল ইউজ করতে পারেন।
তাহলে চলুন এখন দেখে নেই যে ওয়ান সিগন্যালের জন্য আপনারা আসলে পুশ নোটিফিকেশনটা কীভাবে অ্যাড করবেন। আমরা দেখব যে পুশ নোটিফিকেশন আসলে কিভাবে পাঠাতে হয়। সেটা করার জন্য আমরা প্রথমে ওয়ান সিগন্যাল বা সব কিছু সেট আপ করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। তো পুশ নোটিফিকেশনের জন্য নিউ থেকে এখানে পুশ নোটিফিকেশনে যাব এবং এখানে মেসেজ নেম এখানে যে কোনো কিছু দিতে পারেন। আমি জাস্ট টেস্ট করার জন্য যা আসছে তাই লিখে দিচ্ছি, টাইটেলে হাউ আর ইউ। মানে আপনি যে কোনো কিছু এখানে যে কোনো কিছু পাঠাতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে ইমেজ পাঠাতে পারেন, লিঙ্ক পাঠাতে পারেন, এখানে সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো কিছু পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিতে পারি, এতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। অ্যান্ড এই সোর্স কোডটা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড প্রাইসটা খুবই কম রাখা হবে আপনাদের জন্য, ঠিক আছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা পুশ নোটিফিকেশনটা পাঠিয়ে দিলাম এবং একটু পরে দেখতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে উপরে কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে, ঠিক আছে। পুশ নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে অ্যান্ড ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের জন্য আরও একটিবার ট্রাই করতেছি এবং আরও একটা নোটিফিকেশন আপনাদেরকে পাঠাই দেই। ড্যাশবোর্ডে চলে আসলাম এবং এখান থেকে নিউ থেকে পুশ নোটিফিকেশনে যাব এবং এখান থেকে যে কোনো একটা কিছু লিখে দিতে পারি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড সোর্স কোডটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এবং এখান থেকে আপনারা যে কোনো ওয়েবসাইটকে কিন্তু অ্যাপে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, আপনারা চাইলে করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম এবং আপলোড হচ্ছে। এটা যখন আপলোড হয়ে যাবে এটা দেখতে এইরকম হবে। তো আমরা এটাকে পাঠিয়ে দেই, দেখি আমাদের ফোনে কীরকম আসে, ঠিক আছে। আপনাদের ফোনেও কিন্তু সেমভাবে আপনারা এখানে পুশ নোটিফিকেশন পাঠাতে পারেন, লিঙ্ক পাঠাতে পারেন। যেমন পুশ নোটিফিকেশনের উপর ক্লিক করলে আপনার একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে বা আপনি যেটা চান। তো দেখতে পাচ্ছেন পাঠিয়ে দিলাম এবং আমাদের অ্যাপের মধ্যে কিন্তু এটা চলে আসলো, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসলো। অ্যান্ড ইজিলি কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। আপনারা হয়তো অ্যাপ্লিকেশন আপডেট আসলে আপনি পুশ নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি।